আমি বেরিয়ে যাচ্ছি উত্তরাখণ্ডের চারধাম যাত্রার জন্য। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। কখনো তোমরা ভেবে দেখেছো উত্তরাখণ্ডের এই চারধাম যাত্রা কেন এরকম নিয়ম মেনেই হয়? নমস্কার সবাইকে, আমি তোমাদের বন্ধু ট্রাভেল উইথ শিবশঙ্কর। কাল অর্থাৎ 2 মে আমি বেরিয়ে যাচ্ছি উত্তরাখণ্ডের চারধাম যাত্রার জন্য। চারধাম যাত্রার শুরুতেই আমরা এসে পৌঁছাই যমুনোত্রী মন্দিরে। যমুনোত্রী বলা হয় যিনি শনিদেবের বোন। যমুনোত্রী মন্দিরের মাহাত্ম্য হচ্ছে এই জীবনকালে আমরা যত রকমের পাপ কার্য করে থাকি তা সব নাকি ধুয়ে মুছে একাকার হয়ে যায় এই যমুনোত্রী দর্শন করলে। যমুনোত্রী দর্শন করার পর আমরা এসে পৌঁছাই গঙ্গোত্রী মন্দিরে। গঙ্গোত্রী মন্দিরের দর্শনের মাহাত্ম্য হচ্ছে এখানে এলে নাকি আমাদের আত্মার যত রকমের পাপ থাকে তা সব নাকি ধুয়ে মুছে যায়। গঙ্গোত্রী যমুনোত্রী দর্শন করার পর আমরা এসে পৌঁছি বাবার দরবারে অর্থাৎ কেদারনাথ ধামে। ভগবান শিবের যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে এটি একমাত্র জ্যোতির্লিঙ্গ যেটি ভক্তদের মাত্র 6 মাস দর্শন দেয়। বলা হয় আমাদের এই গোটা জীবনে যত রকমের আমরা জ্ঞানে অজ্ঞানে পাপ করেছি তা সব নাকি ধুয়ে মুছে যায় কেদারনাথ দর্শনে, এবং আমাদের ঠাঁই হয় ভগবান শিবের চরণে। কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী সব দর্শন করার পর অবশেষে আমরা এসে পৌঁছই এই জগৎ সংসারের যিনি পালনকর্তা অর্থাৎ বিষ্ণুর দরবারে। ভগবান বিষ্ণু এখানে থাকেন ধ্যান মুদ্রায়। বলা হয় নাকি বদ্রীনাথের মতন বড় তীর্থ এই গোটা ব্রহ্মাণ্ডে আর কোথাও নেই। এই চারধাম যাত্রা প্রত্যেকটা মানুষের জীবনে অন্তত একবার করা উচিত। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ এই 4খানা বড় বড় মন্দিরে দর্শন করার পর তোমাদের যে আধ্যাত্মিক চেতনার উত্থান ঘটবে তা সত্যি ভাষার মাধ্যমে প্রকাশ করা খুব কঠিন। তো এই যাত্রায় আমি বেরিয়ে যাচ্ছি কাল অর্থাৎ 2 মে। প্রত্যেক দিনের আপডেট থাকবে ট্রাভেল উইথ শিবশঙ্করের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজ থেকে। তোমরা চাইলে আমাকে ফলো করে রাখতে পারো। অ্যান্ড তোমাদের চারধাম রিলেটেড যা যা খুঁটিনাটি প্রশ্ন তোমরা আমাকে কমেন্ট করতে পারো বা ডিএম করতে পারো। আমি সব আপডেট তোমাদের দিতে থাকবো প্রত্যেক দিন। চলো টাটা, দেখা হচ্ছে পবিত্র চারধাম যাত্রাতে।